नमस्कार बंधुरा आबारो एक नतून रेसिपि पर्वे आपनादेर सकलके अनेक स्वागत। आज के आमी बानिये देखाबो एकदम बिये बाड़िर साथे माछेर माथा दिये मुगेर डाल रेसिपि। आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन। रेसिपिटी भालो लागले एकटा लाइक कमेंट करबेन। आमार चैनेले नतून बंधु होले चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। चलुन शुरू करी आमार आजकेर रेसिपि। माछेर माथा दिये डाल बानानोर जोन्नो प्रथमेई निये नियेछि 150 ग्राम परिमाणे मुगेर डाल और एकटा बड़ो साइजेर कातला माछेर माथा नियेछि। माथागुलो लवण और हलुद माखिए रेखेछि। एकटा बड़ो साइजेर पेঁয়াজ कुचिए निয়েছি और एकटा मीडियम साइजेर टमेटो कुचिए निয়েছি छोटो छोटो टुकरो करे। हाफ चामच परिमाणे गोटा जिरे, दुटो तेजपाता, दुटो शुकनो लंका और निয়েছি दुटो काँचा लंका। सबार प्रथमे मुगेर डालटा भेजे नेब। कड़ाईटा गरम करे फ्लेमटा मिडियामे रेखे डालटा दिए दिलाम। एखन नेड़ेचेड़े हालका करे भेजे निते हबे। डालटा खूब बेशी लाल करे भाजा जाबे ना, हालका करे भेजे निते हबे। एखन डालटा भाजा हये गियेछे। एखन डालेर मধ্যে आमी परिमाण मतो जल दिए डालटा भालो मतो धुए नेब। दुबार जल दिए डालटा धुए नेওয়ার परे एखन परिमाण मतो जल दिए दिচ্ছি डालटा सिद्ध करार जोन्नो। दुटो काँचा लंका এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নেব আর ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব। প্রায় কিছুক্ষণ ধরে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা এই সময় দিতে হবে, মানে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে। এখন খুব ভালোভাবে লবণ হলুদটা এইভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদ মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন এই ডালটা আলাদা একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। এবার আমি ডালটা রান্না করার জন্য প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিলাম। এখন মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর এই রেসিপির জন্য মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজতে হবে। এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর মাছের মাথাগুলো আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে আর হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা থাকবে লো। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন ভালো মতো চলে যাবে তখনই দিয়ে দিতে হবে টমেটো কুচি। আর টমেটোগুলোকে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার টমেটোটাও ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে। ফ্লেমটা থাকবে মিডিয়াম। কিছুক্ষণ টমেটোটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এর আগে হলুদ গুঁড়োটা দিয়েছিলাম তাই এই সময় একটু অল্পই দিতে হবে। এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেব যাতে মশলার উপরে তেলটা ছেড়ে যায়। আর মুগের ডালের রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু মুগের ডাল তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব মাছের মাথা। আর মাছের মাথাগুলো আমি একটু এইভাবে ভেঙে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার সমস্ত মশলার সঙ্গে মাছের মাথাটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাছের মাথার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট মতো লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডাল। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু গাঢ় হয় তাই খুব বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো জল দিতে হবে। ডালটা দেওয়ার পরে মশলাটার সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ডালটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দিতে হবে 1/4 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট মতো আবারও আমি চাপা দিয়ে রাখবো। তাহলে গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যাবে আর একদম ডালটা তৈরি হয়ে যাবে। আর এখন একদম তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ির স্বাদে মুগের ডাল রেসিপি।
আপনারা এই পদ্ধতিতে বাড়িতে মুগের ডালের রেসিপিটি বানিয়ে খাবেন, ভীষণ ভালো হয় খেতে। আজকের এই ডালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।